নমস্কার বন্ধুরা, ডাক কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে বানাবো আমি গন্ধরাজ লেবু দিয়ে। আজকে গন্ধরাজ লেবু নেই, পাতি লেবু আছে আর গন্ধরাজ পাতা দিয়ে আর কাতলা মাছ নিয়ে চলে এসেছি। এটা দই দই টই সব দিয়ে আজকে কি প্রসেসে আমি বানাবো আপনাদেরকে দেখাবো। আজকে এটা আমি ভাপা করব। একটা এই যে 1 কেজি সাইজের আমি কাতলা মাছ নিয়েছি, এই যে দেখুন। এটা আমি এরপর কেটে নিচ্ছি, কাটার জায়গায় আমি নিয়ে চলে যাচ্ছি। এরপর আমি কাটার জায়গায় চলে এসেছি। এই যে আমি একটু ছাই নিয়েছি, এরপর আমি মাছটা কেটে নিব। মাছটা আমি ভালো করে আঁশটা তুলে নিচ্ছি, এরপর আমি মাছটা কেটে নিব। আঁশটা আমি ভালো করে তুলে নিয়েছি, এরপর আমি মাছটা কেটে নিচ্ছি। এই দেখুন কত বড় মাথাটা। দেখুন মাথাটা কত বড় বেরিয়েছে। কাতলা মাছের মাথাই বড়, তার শরীরের থেকে মাথাটা অনেক বড়। এরপর আমি লেজাটা কেটে নিলাম, এরপর আমি এইভাবে পুরো মাছটাই কেটে নিব। এই যে আমি মাছটা কেটে নিয়েছি, এরপর আমি ধুয়ে নিব মাছটা, তারপর আমি রান্নার জায়গায় চলে যাব, আপনাদেরকে পুরো প্রসেসটা দেখাবো। এই যে মাছটা ধুয়ে আমি চলে এসেছি, মশলাপাতি আমি গুছিয়ে নিয়েছি সমস্ত কিছু। এরপর আমি রান্নার জায়গায় চলে যাব। আমি কি প্রসেসে আজকে রান্না করব আপনাদেরকে দেখাবো। আজকে আমি কাতলা মাছটা ভাপা করব লেবু পাতা আর মানে এখন তো বৃষ্টির সিজন ছাড়া তো গন্ধরাজ লেবু পাওয়া যায় না বাজারে, এই জন্য গন্ধরাজ লেবু পাতা নিয়েছি আর পাতি লেবু নিয়েছি, সেই দিয়ে আজকে আমি রান্না করব। আপনাদেরকে পুরো প্রসেসটা দেখাবো, আপনারা প্লিজ দেখতে থাকুন। এই যে রান্নার জায়গায় আমি চলে এসেছি। আমি কি কি মশলা নিয়েছি আপনাদেরকে দেখাবো। এই যে মাছটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখুন। এরপর আমি কি কি মশলা নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। লাগছে আদা, লাগছে কাঁচা লঙ্কা, এটা আমি বেটে নিব। আর আমি এখানে জলে আগে থেকে ভিজিয়ে রেখেছি এই যে সাদা সর্ষে, পোস্ত আর চারমগজ, আমি একসঙ্গে এটা বেটে নিব, এই জন্য আমি একসঙ্গে ভিজিয়ে রেখেছি। আর লাগছে চিনি, লাগছে লবণ, লাগছে সর্ষের তেল, লাগছে একটা এই যে পাতি লেবু নিয়েছি, গন্ধরাজ লেবু পাইনি বলে, আর নিয়েছি এই যে গন্ধরাজ লেবুর পাতা, আর লাগছে টক দই। এখানে আমি 200 গ্রাম টক দই নিয়েছি। আর দুটো কাঁচা লঙ্কা আমি বেটে নিব, আর 4টে কাঁচা লঙ্কা আমি চেরার সময় দেব। আর লাগছে ভিনিগার। আমি কি প্রসেসে আজকে মাখাবো মাছটা আপনাদেরকে দেখাবো, আপনারা দেখতে থাকুন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি কি মশলা নিয়েছি, তো দেখিয়ে দিয়েছি। এরপর আমাকে এটা বেটে নিতে হবে, আমি শিলনোড়ায় বেটে নিব। বাটার জায়গায় আমি চলে যাচ্ছি। এই যে আমি বাটার জায়গায় চলে এসেছি। আমি সর্ষে, চারমগজ আর পোস্তটা একসঙ্গে বেটে নিব, তারপর আদা আর কাঁচা লঙ্কাটা বেটে নিব। আমি এটা বেটে নিয়েছি মশলাটা। এরপর আমি আদা আর কাঁচা লঙ্কাটা বেটে নিব। আমি সব সময় চেষ্টা করি যে শিলনোড়াতেই বাটতে। আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন, কিন্তু শিলনোড়ার বাটাটা সম্পূর্ণ আলাদাই টেস্ট আছে। এরপর আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। এরপর আমি আদা আর কাঁচা লঙ্কাটাই সেই শিলনোড়ায় আমি বেটে নিব। আমি কাঁচা লঙ্কা, আদাটা বেটে নিয়েছি, প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তারপর শিলনোড়াটা ভালো করে ধুয়ে রেখে দিব। তারপর আমি মাছটার মধ্যে মশলাগুলো মাখাবো। এরপর চলে এসেছি আমি, মাছটাও আমি রেডি করে নিয়েছি একদম। মশলাটাও রেডি করা হয়ে গেছে, আপনাদেরকে তো দেখালাম আমার বাটা হয়ে গেছে। এরপর এই যে সর্ষে, চারমগজ আর পোস্তটা যে আমি বেটে রেখেছিলাম এর মধ্যে আমি মাখিয়ে নিব। তার আগে আমি এখানে দিয়ে দিব লবণ। আমি এখানে আজকে হলুদ ব্যবহার করব না, এটা সাদা সাদা হবে, এই জন্য আমি হলুদ ব্যবহার করব না। আমি লবণটা দিয়ে ভালো করে মাছটা আগে মাখিয়ে নিব। আপনারা স্বাদ অনুযায়ী লবণটা ব্যবহার করবেন। এরপর আমি এখানে দিয়ে দিব 1 চামচ মতন ভিনিগার। এরকম একটা আমি চামচ নিয়েছি প্লাস্টিকের, এই চামচের আমি 1 চামচ দিয়ে দিব ভিনিগার। লবণ আর ভিনিগারটা দিয়ে দিয়েছি।
এরপর দিয়ে দিব আমি আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা। ভালো করে মাছের মধ্যে আমি মাখিয়ে নিচ্ছি। এইভাবে আমি মাখিয়ে নিব। এরপর আমি সরষে, চারমগজ, পোস্তটা মাখিয়ে নিব এই মাছের সঙ্গে। দেখুন কি সুন্দর লাগছে দেখতে মাখাতে। এই যে আমি এইভাবে মাখিয়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দিব টক দই। এখানে আমি 200 গ্রাম একটা প্যাকেট নিয়েছি টক দই। পুরোটা লাগবে না, পুরোটা এটা নিচে আর একটু যখন বসাবো উনুনে ভাপানোর জন্য তখন একটু নিচে দিয়ে আবার বসাবো, এই জন্য কিছুটা আমি রেখে দিলাম দই। এরপর আমি আবার ওটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখুন দইটা দিতে এত সুন্দর লাগছে দেখতে, পুরো সাদাও হয়ে গেছে দেখতে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিব সর্ষের তেল, দিয়ে আমি ভালো করে আবার একটু মাখিয়ে নিব। এরপর এখানে আমি মাপ অনুযায়ী চিনিটা দিলাম। আমি এখানে 1 চামচ মোট চিনি দিলাম। দইটা আছে যাতে ব্যালেন্স করবে, এই জন্য আমি 1 চামচ চিনি দিলাম। দিয়ে আমি আবারও একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। এরপর আমি একটা গন্ধরাজ লেবু তো পাইনি, আপনাদেরকে আগেই বলেছি, এই জন্য পাতিলেবু পেয়েছি। এই পাতিলেবুর খোসা আমি একটু গ্রেটার নিয়েছি, এই খোসাটা আমি একটু গ্রেট করে দিয়ে দিব ফ্লেভার আসার জন্য। সামান্য একটু দিয়ে দিব গ্রেট করে। এইভাবে দেখুন, এই যে ঝিরি 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 ভাবে পড়ছে, বেশি দেব না। গন্ধরাজ লেবুটা থাকলে আরো ভালো হতো, কিন্তু পাইনি, কি করব বলুন। দেখুন আমি এইভাবে গ্রেট করে নিলাম। এরপর আমি এটা মাখিয়ে নিয়েছি সমস্ত কিছু ভালো করে, আপনাদেরকে তো দেখালাম। এরপর আমি এটা 1 ঘন্টা মতন আমি এরকম ম্যারিনেট করে আমি রেখে দিব। তারপরে এসে আমি রান্নাটা চাপাবো, আপনাদেরকে তারপরে দেখাবো। গ্রেট করা লেবুটা দেখুন কি সুন্দর লাগছে। আমি এইভাবে যে সাজিয়েছি, আমাকে তো দেখতে অনবদ্য লাগছে একদম। আর এই যে আমি গন্ধরাজ লেবুর পাতাটা আমি মাঝখান দিয়ে এরকম ভাবে একটা একটা করে ঢুকিয়ে দিলাম, যাতে গন্ধরাজ লেবুর ফ্লেভারটা দারুণ আসে। এরপর আমি এরকম ভাবে 1 ঘন্টা একটা থালা নিয়েছি, চাপা দিয়ে আমি রেখে দিব। তারপর আমি 1 ঘন্টা বাদে আবার ফিরে আসছি। আমি 1 ঘন্টা বাদে চলে এসেছি। এরপর দেখবো কি অবস্থায় আছে মাছটা। এই দেখুন আমি 1 ঘন্টা বাদে চলে এলাম। দেখুন কি সুন্দর হয়ে গেছে, একদম মিশে গেছে মাছের সঙ্গে ভালো করে। এরপর আমি এরকম একটা জামবাটি নিয়েছি, এই জামবাটির মধ্যে আমি তুলে দিব মাছটা। এইভাবে আমি মাছটা সাজিয়ে নিব। গ্রেভি গুলো উপর দিয়ে এরকম ভাবে আমি দিয়ে দিব, যাতে মাছটার মধ্যে ভালো করে একদম চেপে যায়। কি সুন্দর লাগছে দেখতে। এরপর দিয়ে দিব এর উপরে আবার একটু সর্ষের তেল। তারপর দিয়ে দিব আবারও একটু গন্ধরাজ লেবুর পাতা। আমি গন্ধরাজ লেবুর পাতাটা ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এরকম ভাবে আমি লেবুর পাতাটা দিয়ে দিলাম, একটু ভেতর দিকে এরকম ভাবে ঢুকিয়ে দিই, আর একটা উপরে রাখলাম। এরপর দিয়ে দিব এই যে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি মাঝখান দিয়ে, ওপর দিয়ে এরকম ভেতর দিয়ে এরকম ঢুকিয়ে দিলাম। এরপর একটা এরকম চাপা নিয়েছি, এটা চাপা দিয়ে আমি রেখে দিব। তার আগে আমি উনুনটা ধরিয়ে নিই। উনুনটা আমি ধরিয়ে নিয়েছি। এরপর আমি কড়াইটা চাপিয়ে দিব। কড়াইটা আমি চাপিয়ে দিলাম। সেই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিব একটু জল। আমি একটা এরকম বাটি নিয়েছি, এই বাটির আমি 2 বাটি 3 বাটি মতন আমি জল দিলাম। আর আমি এরকম একটা স্ট্যান্ড নিয়েছি, এই স্ট্যান্ডটা আমি এই জলের মধ্যে বসিয়ে দিব। আরো একটু জল লাগবে, স্ট্যান্ডটা অনেকটা উঁচু।
এই জন্য 3 বাটি দিয়েছিলাম, আবারও একটু জল দিলাম। যাতে স্ট্যান্ডটার গায়ে গায়ে হয়ে যায়, এই জন্য একটু জল দিলাম। এই যে আমি এইভাবে দেখুন স্ট্যান্ডটার গায়ে গায়ে হয়ে গেছে একদম। এখানে আমি 6 বাটি মোট জল দিলাম, এই যে গায়ে গায়ে হয়ে গেছে। এরপর আমি এর উপর বাটিটা বসাবো, এই জন্য আমি এরকম গায়ে গায়ে জলটা দিয়েছি। এরপর আমি এই যে বাটিটা নিয়েছিলাম, এই যে সাজিয়ে নিয়েছি দেখুন, এই বাটিটা আমি এর মধ্যে এরকম বসিয়ে দিব। এরপর একটা এরকম চাপা নিয়েছি, সেই চাপাটা আমি এর মধ্যে দিয়ে দিব। এইভাবে আমি চাপাটা দিয়ে দিলাম। আর একটা ভারী কিছু চাপিয়ে দিতে হবে, এই জন্য একটা শিল নোড়া নিয়েছি। এটা আমি নোড়াটা এর মধ্যে এরকম চাপিয়ে আমি রেখে দিব ভাপানোর জন্য ঘন্টাখানেক। আমি 1 ঘন্টা বাদে চলে এসেছি। আপনাদেরকে একটা কথা বলা হয়নি, এখানে আমি জল দিয়েছিলাম, উনুনে তো জাল দেওয়া আছে, এই জন্য জলটা যদি মরে যায় তাহলে আবারও একটু জল দিয়ে দিবেন, দিলে ভালোভাবে হয়ে যাবে। না হলে জল মরে গেলে নিচটা তলাটা লেগে যাবে, পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। এই জন্য যখন জলটা মরে যাবে তখন আবারও একটু জল দিয়ে দিবেন। এরপর দেখে নিচ্ছি হয়েছে কিনা। এই যে দেখুন একদম রেডি হয়ে গেছে, পুরো একদম হয়ে গেছে। আর গন্ধরাজ লেবুর পাতাগুলো দেখুন কি সুন্দর হয়ে গেছে, আর গন্ধটাও দারুণ উঠছে। একদম রেডি, আর সেদ্ধও ভালোভাবে হয়ে গেছে। এরপর এটা আমি নামিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। এরপর আমি এটা নামিয়ে নিচ্ছি। এই যে দেখুন কি সুন্দর লাগছে দেখতে। এরকম থাক, যখন খাবো প্লেটের মধ্যে নিয়ে আমি খাবো, আপনাদেরকে দেখাবো খেয়ে কেমন হয়েছে। এই যে ভাত নিয়ে নিয়েছি, এরপর এই যে গন্ধরাজ লেবু, আর এই যে গন্ধরাজ লেবুর পাতা আর দই দিয়ে যে মাছটা, কাতলা মাছটা ভাপানো হয়েছে, এটা এরপর খেয়ে দেখবো কেমন হয়েছে। দারুণ একটা গন্ধ উঠছে, বা গন্ধ তো দারুণ উঠছে। গন্ধরাজ লেবু পাতা অসাধারণ গন্ধ উঠছে একটা। খেয়ে দেখো কেমন হয়েছে। দেখছি খেয়ে করে কেমন হয়েছে। আমি খেয়ে দেখি কেমন হয়েছে। অসাধারণ লাগছে, যা বলে বোঝানো যাবে না, দারুণ লাগছে। গ্রেভিটাও সুন্দর হয়েছে। অসাধারণ হয়েছে। আর এই যে গন্ধরাজ লেবু পাতাদের দারুণ গন্ধ। খেতে কিন্তু সুন্দর লাগছে। মাছটাও দারুণ সেদ্ধ হয়েছে। তো সুন্দর হয়েছে, দেখেছো একবারে সুন্দর হয়েছে। আমি তো এইভাবে বানিয়েছি, আপনারা চাইলে এইভাবে বানিয়ে বাড়ির সবাইকে খাওয়াতে পারেন, বাড়ির সবাই মজা করে খাবে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।